হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মাছের ডিমের আলু দিয়ে ঝাল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রেসিপি, খুবই সহজ এবং সুস্বাদু। ঘরে থাকা কম উপকরণেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখে নেওয়া যাক রেসিপিটি। 300 গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আদা রসুন ধনেপাতার পেস্ট দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। বাইন্ডিং এর জন্য 2 চামচ বেসন দিয়ে দেব। সব উপকরণগুলো মাছের ডিমের সাথে ভালো করে চটকে মেখে নেব। মাখা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে বড়ার আকারে মাছের ডিমগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, হাই রাখলে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলতোভাবে উল্টে দেব এক পিঠটা। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। মাছের ডিমের বড়া খেতে খুব সুন্দর হয় এবং গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। এগুলোও লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেব যাতে ভিতরে কাঁচা না থেকে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। এবার ঝাল বানানোর জন্য এখানে ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন আর ধনেপাতা বাটা নিয়েছি। কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। কেটে রাখা আলু দিয়ে দেব।
পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটা লাল করে ভেজে নেব। আদা, রসুন ও ধনেপাতা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট আলুটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের ডিম দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। মাছের ডিম দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। খুবই লোভনীয় দেখতে হয়েছে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।